চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন। ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে 22 জনের। দুর্ঘটনায় গুরুতর আহত 80 জনের বেশি। চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ায় লাইনচ্যুত হয় ট্রেন। ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের একে একে ট্রেনের মধ্য থেকে বার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থাইল্যান্ডে। জানা গিয়েছে, বুধবার সকালে ব্যাংকক থেকে একটি যাত্রীবাহী ট্রেন উত্তর পূর্ব প্রদেশের দিকে যাচ্ছিল। ব্যাংকক থেকে প্রায় 230 কিলোমিটার দূরে নাখুন রাজচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, আচমকাই চলন্ত ট্রেনের উপর একটি ক্রেন ভেঙে পড়েছে। ধাক্কার জেরে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। পরে ট্রেনের একটি অংশে আগুন ধরে যায়। জানা গেছে, এই দুর্ঘটনায় 80 জনেরও বেশি যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রথমে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় উদ্ধার কাজ। জানা গেছে যে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই ট্রেনে মোট 195 জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়া বগিগুলি থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনার কাজ চলছে। দুর্ঘটনায় একাধিক যাত্রীর প্রাণহানির খবর মিলেছে। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। ক্রেন ভেঙে পড়ায় ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত কামরার বাইরের অংশ কেটে উদ্ধার কাজ চালায়। ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের একে একে ট্রেনের ভেতর থেকে বার করে আনা হয়। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক দল পাঠানো হয়। আহত এবং মৃত যাত্রীদের শনাক্তকরণের কাজ চলছে। পাশাপাশি ট্রেনের যাত্রী তালিকাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে থাইল্যান্ডের উত্তর পূর্ব প্রদেশে প্রায় 48,000 কোটি ডলারের উচ্চ গতির রেল প্রকল্পের কাজ চলছিল। আর সেই প্রকল্পের কাজেই সংশ্লিষ্ট ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল এবং এই দুর্ঘটনার স্থলে সেখানে ট্রেনটি পৌঁছার পর হঠাৎ করে ক্রেন ভেঙে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে প্রায় কমপক্ষে এখনো পর্যন্ত 22 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 80 জনেরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।